জিবরাইল ডেকে বলে হুজুর আর আগানো সম্ভব না, যদি আগাই খোদার নূরের তাজাল্লিতে জ্বলে যাব। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ কি কোনোদিন দেখেছেন? বলে হুজুর অসম্ভব। জিবরাইল, আল্লাহ থেকে আপনার দূরত্ব কত দূর থেকে ওহী নিয়ে আসেন? জিবরাইল বলল, হুজুর 70,000 নূরের পর্দা আল্লাহ থেকে আমার দূরত্ব, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হুজুর আমি ওহী নিয়ে আসছি আপনার কাছে, আল্লাহ জানাই দিয়েছে হাবিবরে বলে দিবেন পৃথিবীর উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ আর নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। জিবরাইল আমিন ওইখানে স্টপ হয়ে গেলেন, নবীজি রওনা দিলেন। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর কদমের খেদমত করেছেন। তিনি হাদিস বলতে গিয়ে বলেন, এ নবীর উম্মতরা তোমরা শুনে যাও, আল্লাহর নবীকে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন, এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নিলেন এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এরপরে নবী বলেন, সুম্মা যা সিদরাতুল মুনতাহা, আল্লাহ তার হাবিবকে সিদরাতুল মুনতাহার উপকণ্ঠে আনলেন। আগেই বলছি সিদরাতুল মুনতাহার শেষ সীমানা হলো সৃষ্টির উপরিভাগ। এই সিদরাতুল মুনতাহার উপকণ্ঠে আনার পরে আল্লাহ নবী বললেন, সুম্মা দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা মিনহু কাউসাইনি আও আদনা। আমার রব আমার সামনাসামনি আসলেন, কাছাকাছি আসলেন, আমার আল্লাহ আমার কাছাকাছি আসলেন, আমার আল্লাহ আমার কাছাকাছি আসলেন। কত কাছে আসলেন? একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল, একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল। হযরত ইমাম নববী শারিহ মুসলিম, বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিসদের একজন, সহিহ মুসলিমের শরা আমার ঘরে আছে। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিমের প্রথম শরা লিখেছিলেন 900 বছর আগে, বাবা কিতাবুশ শিফার মধ্যে তিনি বিস্তারিত লিখেছেন। হযরত আইম্মে ইকরামের কথা, আকসারুল উলামা, জমহুরুল উলামা, পৃথিবীর অধিক আলেমরা এই বিষয়ে একমত যে ওই দিন ওই সময় আমার আল্লাহর নবী 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, মুআজ্জামুল আওসাতের ভিতরে বিশুদ্ধ সনদে আল্লাহর নবীর হাদিস এসেছে। ইমাম তিরমিজি বলেন বিসনাদিন সহিহিন আন ইবনে আব্বাসিন, খাসাইসুল কুবরার ভিতরে বিশ্বখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি বলতেছেন বিশুদ্ধ সনদে হাদিস। হযরত ইবনে আব্বাস বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, ওই সময় আমার আল্লাহ আমার নবী